আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা আকর্ষণীয় বিষয় নিয়ে আসছি, যা প্রায় সকল ব্যক্তিরই প্রয়োজন। তবে আজকের বিশেষ নিয়ম বা বিষয়বস্তু যা আপনাদের মাঝে উন্মুক্ত করব, তা হলো ইয়া কারিমুর এমন কিছু গুপ্ত আমল, যে আমলের দ্বারা আপনার জীবনের জীবিকা বা রিজিক তো অবশ্যই আল্লাহ দান করে, তো রুজি এবং জীবিকার যে বৃদ্ধি বা এই প্রাপ্ত হওয়ার জন্য যে আজকে খাস আমল নিয়ে আসছি ইয়া কারিমুর, এর দুইটা সিস্টেম আপনাদের মাঝে আমি উন্মুক্ত করব বা শেখাবো ইনশাআল্লাহ। তবে বিষয়বস্তুগুলো ভালোভাবে বুঝবেন। একটা হচ্ছে আপনার মানে অজিফার আমল, আর একটা হচ্ছে আপনার তেলসমাতি আঙ্গুঠি বা আংটি তৈরি করার নিয়ম এবং সম্পূর্ণ প্রসেস, যা অতি সহজ এবং খুবই ফলদায়ক। তবে একটা জিনিস মাথায় রাখবেন, একটা মানুষ একসঙ্গে একাধিক আমল করার এবিলিটি রাখে না, কারণ তার শরীরের উপর প্রেশার পড়বে, সে করতে পারবে না, এটাই স্বাভাবিক। তবে আমলগুলো সময়ের সাথে সাথে যদি করেন, ইনশাআল্লাহ আপনারা আপনাদের বাস্তবিক জীবনে, ব্যক্তিগত জীবনে এতটা ফল লাভ করতে পারবেন, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই তেলেসমাতি আমলগুলো এবং গায়েবী, গুপ্ত এবং অদৃশ্য জগতের শক্তি বা অদৃশ্য জগতে বসবাসকারী যেই আছে, তাদের মাধ্যমে হতে পারে জিন, হতে পারে ফেরেশতা, হতে পারে মুয়াক্কেল, বা যাবতীয় যে বিষয়বস্তুগুলো আমরা জানি, তাদের মাধ্যমে যে রোজগার বা রুজি বা অর্থবৃদ্ধির যে উপায়গুলো, এগুলো খুবই সেন্সিটিভ এবং খুবই আকর্ষণীয় এবং খুবই ফলদায়ক। তো এই বিষয়গুলো অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে এবং দক্ষ একটা উস্তাদের কাছে নিকটে গিয়ে এই আমলের এজাজত নামাগুলো নিতে হবে এবং আপনাকে এই আমলের মধ্যে প্রবেশ করতে হবে। কথা বুঝতে পারলেন? তো চলুন, বেশি কথা বাড়াবো না, আপনাদের মাঝে আমি আমলটা সুন্দরভাবে পরিবেশন করব এবং সুন্দরভাবে বোঝাবো ইনশাআল্লাহ। ভিডিওটা স্কিপ করবেন না, এটা রিকোয়েস্ট। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, কথা বেশি বাড়াবো না, আপনাদের মাঝে আমি মূল অংশটা নিয়ে আসি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন গায়েবী জগৎ হতে জীবিকা লাভ করার আমল। এখানে উল্লেখ করেছি আমি ইয়া কারিমু। দেখতে পাচ্ছেন, এই ইয়া কারিমুর খাস আমল। প্রথমে তেলেসমাতি আংটিটা তৈরি করার সিস্টেমটা আপনাদের মাঝে বলি। আমি এখানে মূলত লিখেও রেখেছি, লেখাটা দেখাই আর বিশেষ প্রসেসটা বলি। এই যে দেখেন, প্রথম কথা হচ্ছে গায়েবী জগৎ হইতে জীবিকা লাভ করিবার আমল ইয়া কারিমু। আকিক পাথরের উপর খোদাই করে নেবেন এবং ডান হাতের সাত আঙ্গুলে পরিধান করবেন, আর সঙ্গে আমল করতে হবে নিয়ম যথা। আমার মোবাইল নাম্বার দিয়েছি +917364831540, হোয়াটসঅ্যাপে SMS করবেন। এটা হচ্ছে এই পর্যন্ত লিখেছি। এখন অবশ্যই আপনাদের মাঝে যেহেতু আমি উন্মুক্ত করব, তাহলে আপনাদের অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ধাপে ধাপে দেখতে হবে এবং জানতে হবে এবং শিখতে হবে আমলগুলো কি। প্রথম কথা, এই যে ইয়া কারিমু, এই যে যতটুকু লেখা আছে, এই হরফগুলো নাড়া অক্ষর বলে। নাড়া কালাম অনেকেই পড়েছেন, তো নাড়া কালাম কথাটার মানে মানুষ মনে করে যে বিশাল, খুবই গুরুত্বপূর্ণ। নাড়া কালাম মানে কি পৃথিবীর শ্রেষ্ঠ ইলিম আর কিছু, এমন না। নাড়া কালাম হচ্ছে এমন একটা সিস্টেম যার আকার উকার থাকবে না, অথচ আপনি শুদ্ধ উচ্চারণ করতে হবে বা করতে পারবেন বা পড়তে পারবেন। নিয়মটা এইটা, এর আসল কালাম। কথা বুঝতে পারলেন? আর নাড়া কালামের অন্যতম তান্ত্রিক দিক যদি কেউ দেখতে যায়, নাড়া কালাম মানে হচ্ছে যে নিবংশ, আপনার কোনো বংশ বিস্তার হবে না, ওটা হচ্ছে কুফরি লাইন। আর এটা হচ্ছে নাড়া কালামের যে লিগ্যালিটি, সেটা হচ্ছে আকার উকার বাদ দিয়ে আপনাদের পড়তে হবে। তো এইটা করলে যে আপনার কোনো সমস্যা হবে এমন না, আপনি এটাতে হয় লাভ হবেন, না হয় লাভ হবেন। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আকিক পাথর, আপনারা সঠিক অরিজিনাল আকিক পাথর খোঁজ করে নেবেন। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট। খোঁজ করে নেওয়ার পর সেই পাথরের উপর আপনাকে খোদাই করতে হবে, এইটুকু কথা। ইয়া কারিমু,
ইয়া করিমু কি বোঝা গেল? গায়েবী জগৎ হতে জীবিকা লাভ করার আমল ইয়া করিমু। তো এই ইয়া করিমু আপনার লিখতে হবে আকিক পাথরের উপর। এবার ডান হাত, আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলে ধারণ করতে হবে। কখন, কিভাবে এবং কোন সময়? প্রথমত এই আমল করতে গেলে আপনার কয়েকটা শর্ত মানতে হবে। প্রথমত যেই দিন আমল করবেন সেই দিনটা হচ্ছে চাঁদের 1 থেকে 14 দিনের মধ্যে। কথা বোঝা গেল? রবিবারের দিন যাতে ভুল করেও না হয়, মানে শনিবার আর রবিবার এই 2টা দিন করা যাবে না। আপনার আমল করতে হলে বৃহস্পতিবার, শুক্রবার আর সোমবার এই 3টা দিনের মধ্যে আমল করতে হবে। কীভাবে কী করবেন? প্রথমত আংটি তৈরির সিস্টেম খুবই সহজ। রবিবারের দিবাগত রাত্রে, রবিবার দিন পার হয়ে গেলো, এবার রাত চলে আসলো, এবার রাতের পরে ফজরের ওয়াক্তে আপনারা সিয়াম করবেন, মানে রোজা রাখবেন। রোজা রেখে সারাদিন 5 ওয়াক্ত নামাজের সময় ইয়া কারিমু 1000 করে প্রত্যেক ওয়াক্তে পড়তে হবে। এবার আপনি অগ্রিম রূপার তৈরি আংটি এবং আকিকের পাথর আপনারা সংগ্রহ করে রাখবেন, এবং প্রয়োজনে আংটির উপর আপনারা পাথরটা সেট করেও নিয়েও আসতে পারেন। এটা নিয়ে এসে এবার যে নামাজ পড়ছেন, সামনে পাথরটা আংটিটা আপনার থাকবে। আপনাকে নামাজটা মসজিদেই পড়তে হবে এমন কিন্তু বাধ্যকতা নাই। আমলের জন্য আপনি নির্দিষ্ট কক্ষ বা নির্দিষ্ট ঘর বেছে নিতে পারেন। এই কথাগুলো দ্বিতীয়বার কেউ আমাকে জিজ্ঞাসা করলে কিন্তু আমি কাউকে বলবো না। আমার ভিডিওটা দিয়েছি, যার কারণে আপনারা ভিডিওটা দেখে কিছু উপকৃত লাভ হতে পারেন। আপনাদের সঙ্গে দ্বিতীয়বার ভেগের বা সময় দিয়ে বকার মতো সময় কিন্তু আমার নাই। কথা বুঝতে পারলেন? তাহলে কি বোঝা গেল? এই আমলটা করার সিস্টেমটা, সেই দিন আপনি আমল শুরু করবেন এবং ওই আংটি সামনে থাকবে। এবার 1000 বার করে পড়বেন, লাস্টে 3টে আংটির উপর ফু দিবেন, দিয়ে আপনি ফজর, জহর, আসর, মাগরিব, এশা কি বোঝা গেল? এই যে 5 ওয়াক্ত, আমি কিন্তু আবার লিখেও দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজে 1000 × 5 টাইম। কথা বোঝা গেল? এটা হচ্ছে আংটি তৈরির সিস্টেম। আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি, কিন্তু পরে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু আমি অনেক অস্বস্তি বোধ করব। আপনাকে বলে দিচ্ছি, মোট এটা 5000 হয়ে যাবে, ওটা আপনাদের চিন্তার ব্যাপার নাই। এবার এশার নামাজ কমপ্লিট হওয়ার পর ওই বৈঠকে বসে আপনাকে এই যে ইয়া কারিমু খোদাই করতে হবে। কিসের উপর? পাথরের উপর। আমি কিন্তু এটা বলে দিলাম, ভালো করে মাথায় রাখেন। সোমবার, বৃহস্পতিবার কিংবা শুক্রবার এই 3 দিন আমল করতে হবে। নতুন চাঁদের 1 থেকে 14 দিনের মধ্যে। এর থেকে ডিটেলসে আপনাকে কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না। তাহলে বোঝা গেল? এবার আপনি আংটিটা এটা খোদাই করবেন, ইয়া কারিমু খোদাই করে আপনারা ডান হাতে শাহাদাত আঙ্গুলে পরিধান করবেন। আবার শাহাদাত আঙ্গুল কেউ যদি বলেন যে আমি চিনি না, তাহলে আমার এর থেকে বেশি আর কিছু বলার নেই। শাহাদাত আঙ্গুল যদি আপনারা না চিনেন তাহলে ভাই আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের জন্য আর কিছু করতে পারলাম না। এটা পরিধান করলেন, এটা হচ্ছে আংটি তৈরির প্রসেস। এখন অনেক ব্যক্তি আছে যার কাছে আসলেই আংটি তৈরির বা আংটি বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, হয়তো টাকা আছে সে কিন্তু পাথর পাচ্ছে না। তখন কিন্তু এই সমস্যাটা ঘটবে। কি ঘটবে? আপনাকে আমলের মধ্যে প্রবেশ করতে হবে। সোজা হিসাব, আমল কি করতে হবে? এই উদ্দেশ্যে এই আমল
আর সঙ্গে আমল যেটা, ও আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি। আংটি ধারণ করার পর ইয়া কারিমু কমপক্ষে প্রতিদিন 101 বার করে পড়বেন। আমি কিন্তু বলে দিচ্ছি, এটা হচ্ছে ইন্টু ডেস, পার ডেস। কথা বুঝতে পারলেন? প্রতিদিন 101 বার ইন্টু পার ডেস। কথা বোঝা গেল? এটা হচ্ছে আপনার সিস্টেম। আচ্ছা, এবার আমলের সিস্টেম। এটা হচ্ছে সিম্পল, আওয়াল আখির 11 বার দরুদ, আর আমল হচ্ছে 3125 আর 11 বার দরুদ। কথা বুঝে গেল? ইন্টু 40 দিন। বাস, সিম্পল পয়েন্ট। এই তিলেসমাতি আর এই আমলের দুটা খাস নিয়ম আপনাদের মাঝে বললাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মতামত দিবেন। আর একটা জিনিস, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।